হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা সকলেই জানো যে গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কি বলেছেন, তিনি ওবিসির যে জট ছিল সেই জট সম্বন্ধিত কিছু কথা বলেছেন এবং যে বেঞ্চমার্ক সার্ভে হচ্ছে সেই সার্ভে সম্পর্কেও কথা বলেছেন। সেই রিপোর্ট পেশ করা হয়েছে এবং রাজ্যে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কবে হবে বা কবে হতে পারে এই সংক্রান্ত কথা বলেছেন। এবং দেখো, এই ওবিসি সংরক্ষণ যে জট ছিল সেই জট কেটে যাওয়ায় কী কী সুবিধা হবে দেখো। প্রথম হচ্ছে কি, দেখো স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল খুলছে 19শে জুনের মধ্যে, যেটা এতদিন বন্ধ ছিল এই ওবিসি সংক্রান্ত কেসের জন্য। তো সেই পোর্টাল খুলে যাবে 19শে জুনের মধ্যে। এবং একাদশ শ্রেণীতে পড়ুয়া ভর্তি চালু হবে সরকারি স্কুলে। এবং তোমরা সকলেই জানো যে সরকারি স্কুলগুলোতেও একাদশ শ্রেণীতে ভর্তির বন্ধ ছিল, যে এই ওবিসি সংরক্ষণ কি হবে সেই কারণগুলোর জন্যই ভর্তিও বন্ধ ছিল, সেই ভর্তিগুলো আবার শুরু হবে। দীর্ঘদিন ধরে তৈরি থাকা রাজ্যের জয়েন্টের ফল প্রকাশ এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির কাউন্সিলিং শুরু করা যাবে। 2022 টেটে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এবং নিয়োগ শুরু করা যাবে। আসন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশন শুরু হবে। এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখো, যে পিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তর এবং পুলিশে নিয়োগের দরজা খুলবে। তারপরে লাস্ট কি পয়েন্ট দেওয়া আছে, যে সব মিলিয়ে উপকৃত হবেন প্রায় 26 লক্ষ পড়ুয়া ও চাকরি প্রার্থী। তাহলে এগুলোর মাধ্যমে কি বোঝা যাচ্ছে, যে রাজ্যে এতদিন ধরে যে সমস্যাটা ছিল, যে ওবিসি সংক্রান্ত একটা সমস্যা, এবং তার ফলে আমাদের চাকরি প্রার্থী ও পড়ুয়ারা যে সমস্যার মধ্যে ভুগছিল সেই সমস্যাগুলোর সমাধান হবে। এবং স্কুল কলেজের সমস্যার সমাধান হয়ে গেছে। এবং আশা করি চাকরি প্রার্থীদেরও এই যে নিয়োগ হচ্ছিল না, যে পরীক্ষাগুলো বন্ধ ছিল, আশা করি সেগুলো খুব শিগগিরই হবে। এখানে বলাই হয়েছে যে পিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তর এবং পুলিশের নিয়োগে দরজা খুলবে। অর্থাৎ যে নিয়োগগুলো বন্ধ রয়েছে, যে বিজ্ঞপ্তিগুলো বন্ধ রয়েছে, আশা করি এগুলো এবার সেগুলোর একটা সমাধান হবে। দেখো, আরও একটি ইম্পর্টেন্ট একটা নিউজ দেখো, আজকে আনন্দবাজারে 5 নম্বর পাতায় এই নিউজটা পাবলিশ হয়েছে। দেখো, যে স্থায়ী নিয়োগে দ্রুত পদক্ষেপ দাবি পিএসসির। তাই তো, তার মানে কি, দেখো এখানে পিএসসির দপ্তরে স্থায়ী নিয়োগ করতে হবে, যেটা এতদিন চুক্তিভিত্তিক কিছু কর্মীদের দিয়েই কাজ চলছিল, সেগুলোতে এবার স্থায়ী নিয়োগ করতে হবে বলে দাবি করেছে। এবং তার ফলে পিএসসি দেখো এখানে কি বলেছে, পিএসসি 2022 সালে ডব্লিউবিসিএস এর ফল প্রকাশিত করেছে। পিএসসি দাবি করেছে যে বিভিন্ন ক্ষেত্রে স্থায়ী নিয়োগের ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে দ্রুত। এবং তাদের আরও কি দাবি দেখো, তাদের দাবি 2022 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোট 153 জন প্রার্থী গ্রুপ এতে এবং 5 জন প্রার্থী গ্রুপ বিতে নির্বাচিত হয়েছে। এছাড়া পিএসসি সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল শাখায় জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ফলাফল প্রকাশ হবে শীঘ্রই। অর্থাৎ দেখো, পিএসসি থেকেও জানানো হচ্ছে যে এই সমস্ত ফলাফলগুলো খুব শীঘ্রই প্রকাশিত হবে। এবং এরপর যে প্রসেস, তাহলে সেগুলোও থেমে থাকবে না আশা করি। যদি পরীক্ষার ফলাফল প্রকাশ হয় তাহলে নিয়োগ হতেও বেশি দিন আর সময় নেই। তো আজকের আপডেটটা এই পর্যন্তই। এবং একটা জিনিস এখানে লক্ষ্য করবে, যে যেহেতু এখানে দেখা যাচ্ছে যে পিএসসি বোর্ড থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে তারা সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রয়েছে, যে খুব শিগগিরই যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের সমস্ত পরীক্ষাগুলো করিয়ে দেওয়ার। এবং আশা করি জুলাই মাসে যে কোর্ট কেস রয়েছে তারপর এই সমস্ত রকম সমাধান হয়ে যাবে এবং তার ফলে রাজ্যে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো খুব শিগগিরই হয়ে যাবে। এরকম অবস্থায় তোমাদের কাছে একটাই কথা বলার, যে তোমরা অবশ্যই তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, প্রিপারেশন যেন কোথাও থেমে না থাকে, কারণ থেমে থাকলে আর সময় পাবে না এবং এই পরীক্ষাগুলোকে তোমরা ক্র্যাক করতে পারবে না। তোমরা যারা আমাদের কাছ থেকে ইংলিশ প্রিভিয়াস ইয়ার বই পারচেস করতে চাও, তারা নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং এখানে তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এবং আরেকটা বিষয় দেখো, যে এখানে ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবি টেট, পুলিশ, এমটিএস, এনএমজিএনএম, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ বাংলাতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। ইংলিশ বইটি তোমার জন্য খুবই উপকারী হতে চলেছে। যদি এই বইটা তোমরা পারচেস করতে চাও, অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো এবং হাই লিখে পাঠাও, তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।